আমপান্না রেডি। ও দারুণ। সেই দিন আর আসবে না ফিরে। আমপান্না খেলাম, এখন আবার কি ঘোল খাইয়ে দিচ্ছে। ঘোল খাইয়ে দিচ্ছে এখনই। হ্যাঁ দইয়ের ঘোল হচ্ছে, খেয়ে দেখো একটুখানি। কিন্তু বিট লবণ নিয়ে আসুনি কি গো? দেখো সূর্যি মামা কিন্তু দয়া করেছে। কেন বলো তো? এই দেখো বৃষ্টি পড়ছে। হ্যাঁ আচ্ছা, বরুণ মামাই দয়া করেছে। বাবা মা জননী ঘুমিয়ে অবস্থা দেখো। বল সারা রাত জেগে 6টার সময় ঘুমিয়েছে, সেটা বল। সেটা তো বলবোই তো। আমাদের শোয়ার জায়গা কালকে গপু ঘুমোতে দেয়নি সবাইকে। কালকে রাত্রেবেলা মাই পাখা চালায়নি, গপুর দরজা খুলে রেখেছিল, তার জন্য সারা রাত গোপাল গরমে ছিল, তার জন্য সারা রাত আমাদেরকেও গরমেই রেখেছিল এবং মশা কামড়েছিল প্রচুর। হ্যাঁ কেউ ঘুমোতে পারেনি সত্যি সত্যি। দায়ী মামা। এটা কিন্তু ঠিক কথা, এর জন্য মামাই কিন্তু দায়ী। তুমি কালকে গোপালকে দাওনি কিছু। হ্যাঁ আর আমাদের শোয়ার জায়গা ছিল কালকে এইখানে, এইখানে কিন্তু এখানে হয়ে গেছে, তোলা হয়ে গেছে বিছানা। এখানে ম্যাডাম এখনো শুয়ে আছে, দাদুও এখনো শুয়ে আছে। ঠান্ডা ছিল বেশ জায়গাটা, কিন্তু খুব মশা ছিল। আর এইদিকে এই স্যার আবার খাটেই ঘুমিয়েছিল। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা কি হয়েছিল এখন সেটা রানী জিজ্ঞাসা করছে। দেখো আমি দুই দিকে দুটো বিনুনি করেছি, আমি করিনি, রানী করে দিয়েছে। দেখো অনেকদিন পর দুটো বিনুনি করেছি। আর মা তো একবার আমাকে 4টে বিনুনি করে দিয়েছে চুল আসলাতে গিয়ে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো আজকে তো দেখে বুঝতেই পেরেছো যে মামার বাড়িতে এসেছি। আজকেই মা যাবে আমাদের সাথে। কালকে এসেছিলাম মাকে নিতে, তো মা বললো, মা 2 দিন আগেই আসতে বলেছিল যে 2 দিন এখানে বেরিয়ে যাবি, তারপরে চলে যাবো তোদের সাথে। তো এখনও দেখো ব্রাশ করিনি, ব্রাশ করবো। সবাই আসলে কি বলো তো, রাত্রেবেলা ওরকম মশা কামড়িয়েছে না, তো কারোরই ঘুম হয়নি। তাও তো লাস্টে মাঝখানে আমিও ঘরে গিয়ে শুয়েছিলাম, ঘরে অতটাও মশা ছিল না। তারপরে 4টে না 4:30টার সময় মশারি টাঙিয়েছে ওরা, তারপরে শুতে পেরেছে। আর গোপালকে সারা রাত কালকে ওরকম হয়েছে। আসলে কেন ভুলটা হয়েছে বলো তো? মামারও ভুল হয় না, কালকে খেলা ছিল না, ওই খেলা দেখতে গিয়ে মানে সব গন্ডগোল হয়ে গেছে। তো এখন সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর চা হচ্ছে, এখন ব্রাশ করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা খুব খুব ভালো হবে, সুন্দর হবে। আর সারা দিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠেছে। চলো। দিয়েছিলে তুমি? না, মশারি ভোরবেলা খাটালাম। আরে গোপালের কথা বলছি। মশারি খাটানো ছিল, পাখা চালাইনি, আর গোপালকে দরজাও দিইনি। না রে বেচারা, কি অবস্থা। এই যে মামা বাড়ি ঠাকুর ঘর, ওই গোপুর ফ্যান চলেনি। ইনফ্যাক্ট এটাও খোলা ছিল, মনে কখন বন্ধ করেছো ছাদের দরজা? ভোরবেলাতে। তাহলে গোপাল সারা রাত কষ্ট পেয়েছে। চলো ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই জায়গাটা না মামার বাড়ির অসাধারণ লাগে, তাই না? দেখো আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, দেখো। তবে কতক্ষণ স্টে করবে জানি না বৃষ্টিটা। এটা এই পুকুর পাড়টা না মামার বাড়ির যতবারই আসি, এই জায়গাটা হচ্ছে মানে আমাদের সব থেকে প্রিয় ছোট্টবেলার থেকে। যখন ছোট্ট ছিলাম জানো তো, আজ এটা তোমাদের কথা বলি, এই যে বাঁদিকে যে স্লোপটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই স্লোপটা, এই স্লোপের উপর দিয়ে দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ মারতাম যখন ছোটোবেলায়। এখানে সবাই মিলে, মাসির ছেলেরা, মাসির মেয়েরা একসাথে সবাই মিলে পুকুরে চান করা হতো। ধরো জামাই ষষ্ঠীর দিনকে এসছি, সেই জামাই ষষ্ঠীর দিনকে তো মাসিরাও আসতো সবাই। এবার একসাথে আমরা যখন সবাই হতাম, তখন অনেক বড় আমাদের গোষ্ঠী আর কি। এবার দুপুরবেলা কি করবো, ষষ্ঠী মানেই তো গরমকাল,
এই পুকুরে জল থাকতো, এই পুকুরে যখন ভর্তি জল, এই স্নানের ঘাটে বসে আমাদের কত ধরনের খেলা, ঘন্টার পর ঘন্টা কাটানো, সে যে কি মজার দিন হতো। আর গাছ ভর্তি তো থাকতো আম জাম, আমাদের জাম, হ্যাঁ দেখেছি, আমাদের জাম গাছও ছিল মামার বাড়িতে। আর একটা ফলসা বলে একটা গাছ আছে, সেই ফলসা গাছও ছিল। সেই দিন আর আসবে না ফিরে। ভালো লাগে, ভাবতেও ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, তাই না? চলো ব্রাশটা করে নিই এবার। ও দাদু, দাদু, এই হচ্ছে আমাদের দাদু, মায়ের বাবা। এখনো চোখে চশমা নেই, 96 বছর বয়স, পাঁজি দেখছে, পাঁজি, শুধু কানেই শুনতে পায় না, বাট চোখটা ঠিক আছে, ওই দেখো এখনো সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। ভাবতে পারো তোমরা মনের কতটা জোর। একটু অ্যান্টাসিড ছাড়া আর কোনো ওষুধ খেতে হয় না এখনো। যাক ভালো, আমাদের ইন্সপিরেশন। তো সকালবেলা চা খেলাম, চা খাওয়ার পরে চা খাওয়ার সাথে সাথে প্রচুর গল্প হলো সবাই মিলে, যা হয়। তারপরে একটু ব্রেকফাস্টও হয়ে গেল চা খাওয়ার পরে পরে। আর আমি এসছি পুকুরের ধারে, কি দেখাতে বলো তো, বলো। এই কয়জন আসবে? একজন। অমিত আসবে না? অমিত আসবে না বলছে, একজন আসবে বলছে। ও, আর এই যে স্যারের কাজ, পাবে মাছ কি গো? ও নাকি মাছ পাবে। ইয়ে, একটাও তো পেলে না তো এখনো অবধি। কখন থেকে? এই তো সবে আসলাম, এই যে বড় বৃষ্টি হলো ভগবান জানে। একটা শোল মাছ নাকি পুকুরে দেখতে পেয়েছে ও, তার জন্য হচ্ছে গিয়ে এখন ছিপ ফেলেছে। কত আশা। ওই দেখো মামা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আবার একটা কাতলা কিংবা রুই হবে পেয়েছো মাছ। যাক, তুমি শোল না পাও, কাতলা তো পেয়েছো, এটাই অনেক। বাবা এই মাছটা বলো, স্যার ভালোই পেয়েছে। এটা কাতলা নাকি? অনেকটা কাতলা মাছ, এর থেকে বড় আছে। আর এই বড় শোলটা পেলো না। 2.5 কেজি 3 কেজি এরকম বড় বড় কাতলা মাছ, রুই মাছ হতো। হ্যাঁ, মাছটা অনেকটা বড় পেয়েছে, ভালো পেয়েছে। 1 বছর লাগাবে, লাগানোর পর চুলটা আঁচড়াবে। এই ম্যাডাম আজকে আমার চুল নিয়ে পড়েছে। কালকে রাতেবেলা চুলে তেল লাগিয়ে বিনুনি করে দিয়েছে। তারপর বলছে যে তারপরে বলছে বৌদি তুমি করতে পারো না, কি শ্যাম্পু করতে পারো না? তোমার চুলে তুমি শ্যাম্পু করতে পারো না? আচ্ছা ভালো কথা, হতেই পারে। আমি যেহেতু এত বড় চুল সত্যি আমি পারি না। দিয়ে তখন আবার আজকে দেখলাম ও শ্যাম্পু করে দিয়েছে। শ্যাম্পু করে এখন আবার কি লাগিয়ে দিচ্ছিস? সিরাম দিয়ে এখন আঁচড়ে দিয়ে বলছে একটা জটও তোমার চুলে নেই। তাহলে এরকম ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আবার আমায় বলছে কি বললি জানো, কি মাখতে বললি আমাকে? ফ্ল্যাক্সিড। হ্যাঁ, ফ্ল্যাক্সিড বলেছে। আমি গিয়েই দেখবো, যদি তুমি না কিনেছো, পাপু দাদাকে যদি তুমি না বলেছো, তা তুমি হবে তোমার, তাই বলছে। তুই স্নান করবি কখন? এই তো যাবো, হয়ে গেছে তোমার। দেখো পুরো একদম চিরুনি নেমে যাচ্ছে, তাই না? এই দেখো। নেমেছে? একদম। বল তুই ছোট আন্দাজে যেটা পেরেছিস, আমি এত বড় হয়ে কিছু পারি না, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। হচ্ছে মাছ ভাজা হচ্ছে, এদিকে কি হচ্ছে? চিকেন কষা হবে না ঝোল হবে? কি হবে? কষা হবে। তো হাঁড়িতে করছো কেন চিকেনটা আজকে? হাঁড়িতেই অনেকটা এভাবে আলু দেবো তো। ও, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ওটা? হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে? না না, তাহলে এটা লঙ্কা গুঁড়ো, এই দেখো। ও,
এটা কি হচ্ছে? গ্লাসটা নিয়ে আম পান্না হচ্ছে আর তুই মাথাটা ঘষবি কখন? মাথায় তেল দিয়ে দেখো, ও আর আমি দুজনেই মাথায় তেল দিয়েছিলাম। এখন আম পানা হচ্ছে, আর যে মাছটা ধরা হয়েছিল সে মাছ ভাজাও হয়ে গেল। আর ওদিকে পাপুকে নিয়ে নিয়েছে। আরে বেচারা দেখো, আমরা আসলে কত কষ্ট হয়। এই কেমন হয়েছে? দারুণ না? এটা ফ্রিজে রাখছি। কেন, ওটাই তো এখন খাবো। তুমি মাছ নিয়েছিলে যে, একটু লবণ দিবি। তুমি যে মাছটা বলে ধরেছো তো। সেই ও তো মাছটাই তোমার খাওয়া বলে না। হচ্ছে, বুঝেছো? আমপান্না রেডি। ও দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, নাও চিয়ার্স করে। ও দারুণ দারুণ। Cheers. Cheers. দারুণ বানিয়েছে। ভালো হয়েছে। আমার দে একটুখানি। ওই তো নাও ওখানে। ও তো বানিয়েই রেখেছে ওখানে, দেখো। মাইমা নাও একটু। ওই ছেলেটা নুন দিতে হবে। ম্যাডামের চলে এসেছে পার্সেল নায়িকা থেকে। তুই এত বড় কি অর্ডার করেছিস? এখনো স্নান করতে যায়নি, কতবার ওকে বলা হচ্ছে। দেখা যাক কি এনেছে, দেখি কি আছে। ওই দেখ ভেতরে আবার প্যাকেজিং করা। হ্যাঁ প্যাকেজিং থাকে তো, এটা পুরো একদম পুরো ওরা ভালো করে করে দেয় একদম। একটা একটা করে বেরোচ্ছে। এইটা একটা, এটা একটা, দুটো, আর কি আছে? তিনটে, তাই তো? না এটার মধ্যে আর একটা আছে, ও কি আছে দেখি। এই যে lip balmটা, ও এই যে কন্ডিশনারটা। কন্ডিশনার, হ্যাঁ সেম, জানিস ওটা আমি ইয়ে থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। তোমারটা না, তোমারটা রেডের ওপর না ইয়ে কন্ডিশনার এইটা ইউজ করি। এয়ারফল ডিফেন্সটা হ্যাঁ ট্রেসিমিটাই তো ইউজ করি। না, ট্রেসেমির ভাগ আছে, লালটার একটা আলাদা। লালটা যেটা বললাম সেটা হচ্ছে শ্যাম্পুটার কথা বলছি, কিন্তু কন্ডিশনার এই সাদা। কন্ডিশনারও লালের একটা আলাদা না। ভেরিয়েন্ট আছে, আর এটা হচ্ছে এয়ারফল ডিফেন্সের। মোট কথা আমি এইটা ইউজ করি, আমি এটাই তোকে বলছি। কন্ডিশনার আমি এইটা ইউজ করি। এটা কি? হেয়ার মাস্ক। এটা হেয়ার মাস্ক, দেখি। আচ্ছা ট্রেসেমি, তাই তো? আচ্ছা দেখো কত কিছু অর্ডার দিয়েছে। এটা কি? ফেস ওয়াশ। ফেস ওয়াশ। এই যে body wash। আচ্ছা ওটা বডি ওয়াশ, দেখি। কুলিং বডি ওয়াশ, আমার দাদার আবার কুলিং চাই। বলছে ও এটা ভাইয়া দিয়েছে অর্ডারটা। গরমকালে কুলিংটা বেশ ঠান্ডা ঠান্ডা, অত কাজ থেকে আসার পর তো ফ্রেশ হয় না। এই চারটে প্রোডাক্ট এলো। আরে এটা খুলিসনি তো, আনবক্সিং করিস। এটা কি? ওটা হচ্ছে ইয়ে লিপ বাম। আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পুটা। প্যাকেজিং করেছে দাদা। প্যাকেজিংটা কিন্তু খুব মারাত্মক লেভেলের সুন্দর করেছে রে। আচ্ছা তুই ব্ল্যাকটা অর্ডার করেছিস, তাই তো? আমাদের যে রেড কালারটা অনেক। বলো তো, এই তো আমপানা খেলাম, এখন আবার কি? গোল খাইয়ে দিচ্ছি। ঘোল খাইয়ে দিচ্ছে এখনই। হ্যাঁ গোল হচ্ছে। দইয়ের ঘোল হচ্ছে, খেয়ে দেখো একটুখানি। হ্যাঁ। কিন্তু বিট লবণ নিয়ে আসুনি কি গো? বিট লবণ আনি। ভাত খাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ আজকে। আজকে ঘোল হচ্ছে, খালি জল খাওয়া বড়। কত দিচ্ছি যে ঘোল দাদা, দা বৌদিকে দাও। লস্যি দাদা, লস্যি দাদা। এইটা তুমি নাও। যাক এই একটা কাজ কিন্তু তো দাদা বেশ ভালো শিখেছে, বুঝলি রানী। ওইটা খালি করে আমাকে খাওয়ায় মাঝে মাঝে। কি ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালোই হয়েছে। কি গো দাও তো আমাকে দেখি এক গ্লাস। এইকে দেখো এই Thank you. দইয়ের ঘোল ফাটাতে হবে। হ্যাঁ মিক্সি তো তোমাদের খারাপ। এ মা- মিক্সিটা যে আমি কিরম ফাটাই বলো তো, ফেনা কিরম হয়। ফ্যানাটা আজকে তো ফ্যানা একদম হয়নি বলতে গেলে, কিন্তু বাড়িতে সত্যি হয়। বাটি আচ্ছা মিক্সি খারাপ নয়, বাটি খারাপ। এটা থেকে ওটা বন্ধ হয়ে খেয়ে দেখো। খুব সুন্দর। না, না, খুব সুন্দর ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আমরা প্রথমবার এখানে দাদু প্রথমবার এখানে করলাম। দাদুকে দাও। দাদু আমার পাতা নিয়ে এসে আজকেও আমরা কলা পাতায় খাবো। এই দেখো করে আমাদের ভালোই লাগলো দই খাবে, ভাত দিয়ে। মোটামুটি। এখন তো তোমরা আর দেখলে গ্লাস দাও না একটা। আমরা আরো কি কি করি।
দাদু আজকেও আমাদেরকে কলা পাতা খাওয়াবে বলে কলা পাতা নিয়ে এসছে। কলা পাতায় খেতে কিন্তু খুব ভালোই লাগে। ওখানে গ্লাস আছে নিয়ে আমি আসো। ধুয়ে দিই না এগুলো। ভালো হয়েছে। কেউ করে দিলে আবার কেউ খারাপ বলে, ভালোই বলে। আর হচ্ছে কোনো জিনিস যদি কেউ বানিয়ে দেয়, করে দেয়, তাকে খারাপ বলা উচিত না, ভালোই বলা উচিত। কিন্তু ভালো হয়েছে বইটা। মা ডাকছে, মেয়ে ডাকছে তোমার। আজকে বলে নয় খারাপ হচ্ছে আর তরমুজ দেবো, বল। তরমুজ দেবো তো। মাছের ইয়েটা এই যে মাথা খেতে ভালোবাসে তাকে মাথায় দেওয়া হয়েছে। এই সেটা আবার দেখা যায়। একটা চার্জ দেওয়া যাবে না নাকি? বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, মাও রেডি। আমারটাতে হবে, তুমি ওষুধ নিয়েছো কিনা আগে সেটা বলো। ওই মাঝ রাস্তায় গিয়ে এই যা ওষুধটা তো নিলাম না বাপু। হ্যাঁ, আর গাড়ি ঘোড়া আবার গাড়ি ঘোড়া। যাক মা, তুমি সব নিজে ব্রাশ নিয়েছো? ব্রাশটা একটু খাবে না। হ্যাঁ, মায়ের ফোনটা দিয়ে দাও। আর আমরাও রেডি, একদম রেডি হয়ে গেছি। চলো এবার বাড়ি যাই। ঘুরুঘুরি হয়ে গেল একদিনে, বেশ ভালো লাগলো। আর এদিকে হচ্ছে রানী ম্যাডাম পড়াচ্ছে, তার একটা ছোট্ট টিমের সদস্য। ওদিকে দাদু। চলো এবার যাই। এই ঘরে লাইট ফাটটা, চলো। গুলো যা হয়েছে না, উফ দেখো। হ্যাঁ, এই আমটা দেখো কত কাছে। আগে এইগুলোকে তুলে নিলেই তো হয় ডিগিতে। এখানে এসে ঘুমাবে না, এখন এসি ছাড়া ঘুমোতে পারে না। টাটা। আপনার থাকবে সব